শুভ জন্মদিন রিয়া মা। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। সবাই অনেক বেশি বেশি করে দোয়া করে দিবেন আমার মেয়েটার জন্য। আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে। যাই হোক, এখানে হচ্ছে রাত্রি রিয়ার জন্যে আপনাদের ভাইয়া দুইটা চকলেট নিয়ে এসেছিল। যেহেতু আমার দুইটা মেয়ে, একটা মেয়ের জন্য আনলে তো আর হবে না, দুইটা চকলেটেই লেখা ছিল হ্যাপি বার্থডে। যেহেতু 12 নভেম্বর আমার রিয়ামণির মানে ছোট মেয়েটার বার্থডে, এর জন্যে ওকে খুশি করার জন্যে এই চকলেটটা আপনাদের ভাইয়া নিয়ে আসছিল। আর সেটা পেয়ে মাশাল্লাহ আমার মেয়ে খুব খুশি হয়ে গেছে, সাথে তো রাত্রিও। যাই হোক, আমার তো ডাবল ডাবল খুশি, যেহেতু আমার বোনের বাচ্চা হয়েছে, আপনাদের ভাই আসছে 12 তারিখ, আর আমার ছোটো মেয়ের জন্মদিন 12 তারিখ। আর আমি সকাল সকাল যেহেতু এয়ারপোর্ট থেকে আসছি, খুব টায়ার্ড ছিলাম, কিছুটা সময় রেস্ট নিয়ে তারপর দুপুরের রান্নার প্রিপারেশন শুরু করে দিই। যেহেতু বাসায় অনেক গেস্ট ছিল, রান্না তো করতেই হবে। আর রিয়ার জন্মদিন উপলক্ষে আমি কি করেছিলাম, মেয়েটাকে কি সারপ্রাইজ দিয়েছিলাম, সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে। যাই হোক, আমার ভিডিও হয়তো দেখে বুঝতে পারতেছেন। আর এখানে ছিল একটা বিয়ে বাড়ির শাহী ডালা, আর এই ডালাটা নিয়েছি আমেনা আপুর কাছ থেকে। আমি পেজ মেনশন করে দিব। যাই হোক, বিয়ে বাড়ির ডালাটা পেয়ে আমি তো খুবই খুশি হয়েছিলাম। আর এটা এত স্মেল আসতেছিল, মানে কিভাবে বোঝাবো আপনাদেরকে, খুব মজা ছিল খাবারটা। আমার বাচ্চারাও খেয়ে খুবই খুশি, খুবই। যাই হোক, এখানে হচ্ছে বাচ্চারা রেডি সেডি হচ্ছে, রিমঝিম, তারপর হচ্ছে রাত্রি, রিয়া। আর বাসায় ছিল বললাম না মেহমান, তাদেরকেও ইয়া করতে হচ্ছে। আর এখানে হচ্ছে আমি খাবারটা এখন খুলে দেখব আমার মনের মতো হয়েছে নাকি। আর ওই যে বললাম না, খাবারটা প্রথমে আসলে দেখেই তো আমি খুব খুশি হয়েছিলাম। আর এখন খুলতেছি, রিয়া বলতেছে আম্মু স্মেলটা কিন্তু অনেক সুন্দর, ইয়াম্মি হবে খাবারটা। যাই হোক, আমি এখানে খুব সুন্দর করে র্যাপিং করে দিছিল, আর খুব গরম ছিল। আপু আমাকে বলেছিল মেসেজ দিয়ে 2টা বাজে আমাকে খাবারটা দিবে, দেন সে কথা দিয়ে কথা রেখেছে, টাইম টু টাইম খাবারটা আমাকে ডেলিভারি দিয়েছে। আর এখানে আমি 5 জনের খাবার নিয়েছিলাম। এখানে ছিল 5টা রোস্ট, 5 পিস টিকা, ডিম, আর এটা হচ্ছে আস্ত একটা খাসির লেগ পিস। আর এখানে ছিল সালাদ আইটেম, পোলাও, আর এত সুন্দর করে ডেকোরেশনটা করে দিয়েছে, এটা দেখেই তো আমি মুগ্ধ হয়ে গেছি, আমার মনটা ভরে গেছে। বাসার সবাই কিন্তু খাবারটা খেয়ে খুবই প্রশংসা করেছে আপু। আর এখানে ছিল হচ্ছে এক্সট্রা করে আপু আমার মানে রোস্টের যে গ্রেভিটা থাকে ওটা কিন্তু দিয়ে দিয়েছিল, কারণ আসলে বাচ্চারা তো রোস্টের গ্রেভিটা ছাড়া খেতে পারে না, ওইটা হলে ভালো হয়। আমি চিন্তা করেছিলাম হয়তো দেয়নি, তারপর দেখি এক্সট্রা একটা প্যাকেট ধরায় দিছে ওটাতে। এই যে দেখেন, এখানে সালাদ, লেবু, শসা, তারপর হচ্ছে ওই রোস্টের গ্রেভিটা দিয়ে দিয়েছিল। আর বাচ্চারা তো এত খাবার খেতে পারবে না, এর জন্য আমি বড়দের একটু প্লেটে নিয়ে দিয়ে দিচ্ছিলাম আর কি, বড়রা খাবে, ডাইনিংয়ে খাবারটা দিয়ে দিচ্ছিলাম। আর বাচ্চারা হচ্ছে এক্সট্রা ওদের রুমেই খেতে দিয়েছিলাম। আর এই তো ছোট্ট একটা কেক এনেছিলাম, কেকটা কাটবো বাচ্চাদের খাওয়া হয়ে গেলে। আর এই তো নিপা ছিল, সাদি, সিফাত, এরা হচ্ছে রুমে, বললাম না যে খেতে দিব, ওরা রুমে খাচ্ছে, আর বড়রা হচ্ছে ডাইনিংয়ে খেতে দিয়েছি, ওখানে বড়রা খাচ্ছে। যাই হোক, বাচ্চারা যেহেতু খাবারটা খেয়ে খুব প্রশংসা করেছে, আমি এতে অনেকটা খুশি। আর এই তো বললাম না বড়রা খাচ্ছিল, আর বাসায় তো মেহমান ছিল, আরও মেহমান ছিল, আসলে সবাইকে তো আর ভিডিওতে আনা হয় না বা আসতে চায় না, এই আর কি। যাই হোক, আমি কিন্তু খাবারটা খেতে পারিনি, এর জন্য সাদি আমাকে খাওয়াই দিচ্ছিল, একটু খেয়েছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে খাবারটা। আপনারাও চাইলে এই পেজে থেকে মানে আপুর পেজে থেকে খাবারটা অর্ডার করে আনতে পারেন আপনাদের ছোট বড় যে কোনো প্রোগ্রামে। যাই হোক, খাবারটা এখন কমপ্লিট করে দেন তারপর আমরা কেকটা কাটবো। আর রিয়ামণি তো কেক কাটার জন্য খুবই অস্থির হয়ে গেছে, ছোট মানুষ বলে কথা। এই তো নিপা হচ্ছে মমটা ধরাই দিচ্ছিল, এখানে আমরা এখন কেক কাটবো, আর সে তো খুব হ্যাপি ছিল।
যাই হোক, তারপরে কেকটা কেটে আমরা হচ্ছে রিয়া হচ্ছে সবাইকে একটু একটু করে খাওয়াই দিচ্ছিল। আর রিমঝিম, আমার ব্লগ যারা দেখে তারা কম বেশি সবাই রিমঝিমকে চিনে। আর এই মানুষটাকে ছাড়া কেন জানি আমার ভালো লাগে না কোনো একটা প্রোগ্রামে, মানে ছোটোখাটো যদি একটা প্রোগ্রাম হয়, আমি আসলে এখন বাচ্চাদের কোনো বার্থডে ওইভাবে পালন করি না। জাস্ট আমার মানে বাচ্চারা আর রিমঝিম বা আমরা 3-4 জন মিলেই ছোট্ট একটা কেক কাটি বা একটু খাওয়া দাওয়ার আয়োজন করি, এটাই করে থাকি। আর প্রত্যেকটা প্রোগ্রামে হয়তো রিমঝিমকে ছাড়া আমার ভালো লাগে না। যাই হোক, সবার জন্যই দোয়া করবেন, বাচ্চারা যেন খুব ভালো থাকে, খুব হ্যাপি থাকে, সুস্থ থাকে। এই তো কেক খাওয়ানো হয়ে গেছে, আর এখন হচ্ছে সে তার বাবাকে কেক খাওয়াই দিবে, কারণ আমাকে কেক খাওয়াই দিচ্ছে, বোনদেরকে খাওয়াই দিচ্ছে। আর সে খুব এই বিষয় সেন্সিটিভ, তার বাবা মাকে আগে কেক খাওয়াইতে হয়, মানে এই বিষয়টা খুব লক্ষ্য রাখে আমার ছোট মেয়েটা, মাশাল্লাহ খুব ভালো লাগে। এই তো কেক খাওয়ার পর্ব শেষ করে সব মেহমান চলে গেছে, আমি খুব টায়ার্ড ছিলাম, আমার খুব খারাপ লাগতেছিল। আর আমি গিয়েছিলাম সন্ধ্যার পরে একটু সাত্তার শপিং মলে, ওখানে টুকটাক কিছু কেনাকাটা ছিল। আর এই শনপাপড়িটা কে কে খেয়েছেন সাত্তার থেকে এনে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমার তো বেশ ভালো লাগে।